والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والशम्स में रुखसार अहमद का तरन्नुम वल्फज्र में है सुबह रिसालत की बशारत वल्अस्र में है दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी और कभी तहसीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ों के माबैन समझागा जिन्हें खल्क़ में एक सरवर कौनैन वन्नज्म में गई बर्क़ नगा उसकी नमूदार वन्नज्म में गई बर्क़ नगा उसकी नमूदार वल अर्ज़ में भी सब्र तअम्मुल का है आसार। बोलन ना सुभान अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা মর্যাদা দিয়েছে কি দেয় নাই? চিল্লায়া বলেন দিয়েছে কিনা? এই কারণে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দা বান্দীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে নবুওয়ার ভিতরে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রাখছি। জামালে হুসনে ইউসুফ पर फ़क़त आशिक़ ज़ुलैखा थी तुम्हारे रूए रोशन पर फ़िदा सारी खुदाई है। हुस्न यूसुफ दमे ईसा यदे बैज़ादारी आँच खूबा हमादारंदे तू तन्हादारी। हे जगतेर मानुषेरा, যত নবীকে আমি আল্লাহ যত রকমের আখলাক দিয়েছি, যত চরিত্র দিয়েছি, যত সৌন্দর্য দিয়েছি, সবগুলাকে একসাথ করিয়া আমি আল্লাহ আমার পয়গম্বর ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা প্রদান করলাম। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। आदम के लिए फ़ख्र आली नस्बी है, आदम के लिए फ़ख्र आली नस्बी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, आराम गहे खाक रसूल अरबी है। ऐ ज़ाइर बैते नबवी याद रखे, ऐ ज़ाइर बैते नबवी याद रखे, बेकायदा जुम्बश लब्बे अदबी है, बेकायदा जुम्बश लब्बे अदबी है। क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हज़रात उलमाए किराम, बेरादारान इस्लाम, समावेत मुरब्बियान आज़म, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 13ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সিলেটের বিয়ানী বাজারস্থ পিএইচজি সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য হিজবে এলাহি কর্তৃক 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী 30তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন আসার বসার 2-4টা কথা বলার আর শোনার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জায়গাটা বড়দের জায়গা, মঞ্চ বড়দের মঞ্চ। আমরা ছোটরা এখানে কথা বলা মানাই না, এরপরেও কাব্বারানি মাউতুল কুবারা, বড়দের দোয়া, বড়দের নেক নজর, বড়দের জায়গায় বসার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন, এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে বয়ান করবেন, যেহেতু 3 দিনের আজকে শেষ দিন, আমাদের মুনাজিরে জামান খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিফুরি দামাত বারাকাতুহুম সহ আরও অন্যান্য হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বয়ান থেকে আমাদেরকে কিছু শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাঠে যারা আছেন, আশপাশে যারা আছেন, সকলের কাছে আমার একটা আবেদন থাকবে, কাজকর্মগুলো থেকে অবসর হইয়া আমরা একটু ময়দানে চলে আসি। ইনশাআল্লাহ
আমরা উপকার পাব, উপকৃত হব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বলার জন্য নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশ পালনার্থেই আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে ইনশাআল্লাহ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়টা ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আমাদেরকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন, অর্থাৎ গোটা সৃষ্টিজীবকে সৃষ্টি যিনি করেছেন উনি কে? আই খুদা আই খালেকো কাউনো মাকা দস্তগিরি কুনমকুন মারাজিয়া, দস্তগিরি কুনমকুন মারাজিয়া, গরনা বাসদ লুৎফে তু পর ইয়াদে রাস, বাসমন্দর বাহরে সিয়া মিসলে খাস। গোটা কায়নাতের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক মানব জাতি, দানব জাতি সৃষ্টি করে আল্লাহ পাকের এই সৃষ্টি করার পিছনে একটা রহস্য আছে। সেই রহস্যটা হলো মানব জাতি আল্লাহ পাকের ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে। এটাই আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা, মন্না করদম খলকে তাসুদে কুনাম, মন্না করদম খলকে তাসুদে কুনাম, বলকে তাবর বন্দেগা জুদে কুনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাকের হিকমত হলো আমরা আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের স্বীকৃতি দিব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করব, সারাটা জীবন আল্লাহ পাকের ইবাদতে কাটাবো। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন আল্লাহ পাকের ইবাদত করতে হলে আমাদেরকে কোন সিস্টেমে আল্লাহর ইবাদত করতে হবে, কোন পদ্ধতিতে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, ওই পদ্ধতিটাও আমাদের জানার দরকার আছে না নাই? কোন পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ পাকের ইবাদত বলে গণ্য হবে, আর কোন পদ্ধতিতে চললে তা ইবাদত হবে না, এটা জানায় দেওয়ার জন্য আল্লাহ পাক ফরওয়ারদিগারে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে, সৃষ্টি করে আল্লাহ পাক আমাদের কাছে মডেল স্বরূপ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, হে আমার বান্দা বান্দীরা, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে সিলেটবাসী, হে বিয়ানীবাজারবাসী, লাকাদ কানা লাকুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রেখেছি তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম কৈফিয়ত, উত্তম সিস্টেম, উত্তম আদর্শ আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে তোমাদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদের জিন্দেগি গঠন করার জন্য
যার তরিকাকে আমরা অবলম্বন করব সেই তরিকাটা হলো কার তরিকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তরিকা অবলম্বন করবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, যারা আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা এবং পরকালকে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা এবং আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণ করে, এদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা আর পদ্ধতির ভিতরে দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কেন আমরা অবলম্বন করব? ওনার তরিকা অবলম্বন করলে কি লাভটা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দাবান্দিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র প্রদান করেছি। সুবহানাল্লাহ। কি তরিকা প্রদান করেছেন? উত্তম সুমহান চরিত্র, সুমহান আদর্শ আল্লাহ কাকে দান করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা বান্দিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আদেশ করে এই আদেশগুলা তোমরা পালন করবা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করে ওগুলোকে বর্জন করবা, আল্লাহরে ভয় করবা, নবী মুহাম্মদের আনুগত্য করবা, উনি যা করার আদেশ করে তা পালন করবা, আর যেটার থেকে বর্জন করার জন্য তোমাদেরকে অর্ডার করে তা বর্জন করবা। আমার যুবক ভাইয়েরা ও আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নবীর পদ্ধতি, নবীর তরিকা অবলম্বন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। এবার আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর ওনার পদ্ধতি অবলম্বন যদি আমরা না করি অসুবিধা কি? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতের নরনারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত উম্মত তৈরি করেছেন সবাই জান্নাতি, তবে যারা আমাকে অস্বীকার করে, যারা আমাকে মানে না, তারা জাহান্নামী। সবাই জান্নাতি, আর যারা আমাকে মানে না তারা কি? জাহান্নামী। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কে আপনাকে মানে না? আল্লাহর হাবিব উত্তর করলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করে, যে আমার কথা মানে, সে আমাকেই মানলো, আর যে আমার কথা মানে না, যে আমার আনুগত্য করে না, আমার কথাগুলোকে মানার চেষ্টা করে না, এতাত করে না, ওই ব্যক্তি আমাকে অস্বীকারী। যে আমাকে মানলো সে জান্নাতি, আর যে আমাকে অস্বীকার করলো সে সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে নবীকে মানার ভিতরে কামিয়াবি জান্নাত, আর নবীকে না মানার ভিতরে নাকামিয়াত জাহান্নাম। এখন আমরা জান্নাতের দলে থাকতে চাই না জাহান্নামের দলে? এবার আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলে জান্নাত না জাহান্নাম? সবাই বলেন জান্নাত। আর ওনার ইতাআত না করলে জান্নাত না জাহান্নাম? এবার কথা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কোন আলিশান ব্যক্তি যে ওনার অনুগত্যের ভিতরে, ওনার অনুসরণের ভিতরে জান্নাত লুকায়িত,
আর ওনার অনুসরণ না করলে জাহান্নাম। বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দামি মানুষ না বেদামি মানুষ? কি পরিমাণ দামি! আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান আর দাম সম্পর্কে একটু সাময়িক আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ পাক ওনাকে কি পরিমাণ মান, কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ সম্মান দিয়েছেন। খাসায়েসে কুবরা নামক কিতাবে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আমার কথা বুঝতেছেন? বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী বেহেশতের মধ্যে প্রবেশ করো, সেখানের মধ্যে থাকো, বেহেশতের ভিতরে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম প্রাপ্ত হইয়া হযরতে আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে ঢুকে গেলেন, বেহেশতের মধ্যে বসবাস করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজের নিষেধ করেছেন, সেই কাজটা হলো ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া, তোমাদেরকে আমি নিষেধ করতে আসি, তোমরা বেহেশতের ভিতরে গন্ধম নামক যেই ফল গাছ আছে এই ফল গাছটার কাছে যাবা না, ফল খাইবা না। যদি এখান থেকে তোমরা ফল খাও, ফল গাছের নিকটবর্তী হও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সুতরাং তোমরা ওই ফল গাছের কাছে যাইবা না, ফল খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিষেধ করলেন, আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে প্রবেশ করে, বেহেশতের ভিতরে তিনি চলাফেরা করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মত্ত আছেন, কিন্তু ওই ফল গাছের কাছে যাচ্ছে না, ফল খাচ্ছে না। মানব জাতির একজন শত্রু আল্লাহ পাক তৈরি করেছে, কি করে নাই? তার নাম হলো ইবলিস মালউন। এই ইবলিস আয়েশা আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিল। কি প্ররোচনা? ও হাওয়া, আল্লাহ পাক যে তোমাদেরকে নিষেধ করেছে ফল গাছের কাছে যাইতা না, কারণ কি জানো? না তো জানি না। তার কারণ হলো তোমরা যদি ফল খাও চিরস্থায়ীভাবে জান্নাতি হয়ে যাইবা, আর তোমরা চিরস্থায়ী জান্নাতি হও এটা আল্লাহ চায় না। হাওয়া আলাইহিস সালাম বলেন, যদি তা হয়ে থাকে এই ফল খাওয়া দরকার না না খাওয়া দরকার? কথা বলেন, খাওয়া দরকার। হযরতে আদম আলাইহিস সালামকে যাইয়া বুঝাইলেন। আদম আলাইহিস সালাম উভয় সহকারে ফল ভক্ষণ করলেন। ফল খাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইছে কিনা কথা বলেন? আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ যখন করে ফেলেছে, আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। নারাজ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম আর হাওয়া, তোমরা বেহেশতের মধ্যে থাকতে পারবে না। ইহবিতু মিনহা, তোমরা বেহেশতের থেকে বের হয়ে যাও, এই বেহেশতের মধ্যে আর তোমাদের জায়গা নাই। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে বেহেশত থেকে বের করে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় আসার পরে হযরতে আদম আলাইহিস সালাম নিজের এই দোষের কারণে, আল্লাহ পাকের কথা লঙ্ঘন করার কারণে লজ্জায় মাথা অবনত করে ফেলছেন। এই মাথাটার উপরের দিকে তাকাই দেখে না, সারাক্ষণ কান্নাকাটি করতেছে, সারাক্ষণ মালিকের কাছে কাঁদতেছে। একদিন আর দুই দিন নয়, কানতে কানতে 360 বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছেন। কয় বছর? কথা বলেন। 360 বছর পর্যন্ত আল্লাহ পাকের কাছে কাঁদছেন। ইয়া আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। কারিমা বেবক্সায়ে বরহালে মা, কে হাস্তম আসিরে কামন্দে হাওয়া, কে হাস্তম আসিরে কামন্দে হাওয়া। নাদারি মে গৈরজ তু পর ইয়াদ রাস, তুই আসিয়ারা খতা বক্স বাস। নেগাহদার মারাজ রাগে খতা, খতা দর গুজারো সওয়াবম নুমা।
ইয়া আল্লাহ যা আমি করে ফেলছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, দয়া করে আমার উপরে তুমি রহম করো, আমাকে ক্ষমা করে আবার আগের অবস্থায় আমাকে ফিরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আর 2 দিন নয় 360 বছর পর্যন্ত কাঁদছেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দিকে তাকায় নাই। না তাকাইতে না তাকাইতে 360 বছর যখন অতিবাহিত হয়ে গেল, হযরতে আদম আলাইহিস সালাম একদিন আসমানের দিকে একটু মাথাটা উঁচু করে দেখলেন, তাকাইয়া দেখতেছে আসমানের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি বলেন না, যেটা মাত্র পড়ছি এটা কি? একটা দোয়া নাকি? এটা কালিমা। আমাদের মুসলমানের এটা কি? কালিমা। এই কালিমাটা তিনি সেখানে লেখা দেখার পরে এবার চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ আল্লাহর রাসূল। এখন লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তিনি আবার কে? এই কথা চিন্তা করে দিলের মধ্যে তিনার একটা কথা আসছে, যেহেতু আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদের নামটা লিখা, বোঝা যায় মুহাম্মদ কোনো সাধারণ ব্যক্তি না, মুহাম্মদ এই লোকটা অনেক নামি দামি লোক হবেন, লোকটা অনেক সম্মানিত হবেন, নইলে আল্লাহর নামের সাথে এই নামটা মানায় না। এই কারণে আদম আলাইহিস সালাম এবার আবার আল্লাহ পাকের দরবারে হাত তুলছেন, হাত তুলিয়া বলে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই, দয়া করে তার উসিলা হলেও আমাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া, আল্লাহ ওনার উসিলা দিয়া তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 360 বছরের ভিতরে হযরতে আদমের কথা শুনছে কিনা, ওনার দিকে তাকাইছে কিনা? তাকাই নাই। এই 360 বছর পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দিকে তাকাইলেন, তাকাইয়া বলেন, এরে আদম, এতদিন পর্যন্ত তোরে ক্ষমা করি নাই, আজকে তুই এই মুহাম্মদ নামটা কোথায় পাইলি? মুহাম্মদের নামের উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাস, কারণটা কিয়া? ওনাকে কোথায় পাইলি? আল্লাহর পয়গম্বর হযরত আদম বলেন, ইয়া আল্লাহ, পশ্চিম দিগন্তে আমি লেখা দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, শুধু এতটুকু নয়, বেহেশতের মধ্যে যতগুলা গাছ দেখছি, যতগুলা পাতা দেখছি, ইয়া আল্লাহ প্রত্যেকটা পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আমার বুঝতে আর বাকি রইল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কোনো নেককার বান্দা হবে, আপনার কোনো সম্মানিত বান্দা হবে। এই কারণে ওনার নামের উসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আদম, এই মুহাম্মদ না হইলে তুইও হইতি না, মুহাম্মদের কারণে তোমাকেও তৈরি করলাম, আজকে এই মুহাম্মদের উসিলা দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাইছ, যার কারণে তোমাকে ক্ষমা না করিয়া ফেললাম না, আমি আল্লাহ মুহাম্মদের উসিলায় তুমি আদমকে আজকে ক্ষমা করিয়া দিলাম। आदम के लिए फख्र आली नसबी है, आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, फाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, आराम गहे खाक रसूल अरबी है। ओ যুবক ভাইরা, বুঝে থাকলে বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দামি মানুষ না বেদামি মানুষ? কি পরিমাণ দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কখন তৈরি করলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার জন্য মাটি আর পানি একসাথে করলেন, আল্লাহর হাবিব বলেন, এর আগে আল্লাহ আমারে তৈরি করেছেন। সাইয়্যিদুল কাউনাইনি মিসবাউদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল, সাইয়্যিদুল কাউনাইনি মিসবাউদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল, মিনহু ফিল কাউনাইনি নূরুন সাতিউন,
ওয়াক্তিবাসুন লিত্তাওয়ালি ওয়াল উয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য যেই কাদামাটি আর পানি একসাথ করলেন, এর আগেই আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তৈরি করেছেন সমস্ত নবীদের আগে না পরে? আগে। কিন্তু দুনিয়াতে পাঠাইছেন সমস্ত আম্বিয়া কিরামের আগে না পরে? সমস্ত নবীর পরে ওনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তৈরি করেছেন কিন্তু সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনাকে দুনিয়াতে পাঠানোর এরাদা করলেন, ইচ্ছা করলেন, নবীর শান আল্লাহ কি পরিমাণ দিয়েছেন একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠানোর জন্য কোথায় পাঠাবেন? পৃথিবীতে জায়গা আছে দুইটা, একটার নাম আরব, আরেকটার নাম আজম। একটার নাম আরব কান্ট্রি, আরেকটার নাম হলো আজম কান্ট্রি। আল্লাহ পাক ওনাকে কোথায় পাঠাবেন? কি আরবে পাঠাবেন না আজমে পাঠাবেন? আল্লাহ পাক বসে বসে এটা নির্ধারণ করতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শানের সাথে মিলাইতে আছেন, আরবে পাঠাবে না আজমে পাঠাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার নির্ধারণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনারবি রাষ্ট্রে পাঠানো যাবে না, কারণ অনারবি রাষ্ট্রের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের সাথে মিলে না। আজম মানি বোবা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বোবা হবে না, এই নামের সাথে ওনার শানের সাথে মিলে না। এই কারণে আজমে পাঠানো যাইবে না, ওনাকে পাঠাইতে হলে আরবে পাঠাইতে হবে। আরব শব্দের অর্থ হলো সাহিত্য। পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে আর কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সাহিত্যিক হবেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে পাঠানোর জন্য আরব কান্ট্রিটাকে বাছাই করে নিলেন। সুবহানাল্লাহ। কাকে বাছাই করলেন বলেন? আরব কান্ট্রিকে। আরব কান্ট্রিকে বাছাই করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বাছাই করতেছেন। আরবের মধ্যে জায়গা তো একটা না, আরবের মধ্যে যেরকম মক্কা আছে, তদ্রুপ মদিনা আছে, তদ্রুপ মিনা আছে, মুজদালিফা আছে, এই সবগুলা আরবের এলাকা কিনা? কথা বলেন, কার এলাকা? আরবের এলাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর জন্য আরবের এই এলাকাগুলোর মধ্য থেকে কোন এলাকাটাকে বাছাই করলেন? কথা বলেন, কোন এলাকাকে? মক্কাকে। নবীজি দুনিয়াতে আগমন করেছেন মক্কায়। কেন মক্কাকে নির্বাচন করলেন? আল্লাহ ইচ্ছা করলে তো ওনাকে মদিনায়ও পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে তো মিনায় ওনার জন্মস্থান হতে পারত, ইচ্ছা করলে তো মুজদালিফাই হতে পারত, ইচ্ছা করলে তো তায়েফও হতে পারত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্মভূমি হিসাবে নির্ধারণ করতেছে মক্কাকে। কেন মক্কাকে নির্বাচন করলেন? মুআররিখিন আযম লিখতেছেন মক্কা শব্দের প্রতিচ্ছবি হলো বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা, মক্কা শব্দের অর্থ হলো ঠিক মাঝখানের জায়গা। মাঝখানের জায়গা নাবি। নাবি বুঝেন? নাবি মানে মেডেল, মাঝখানের জায়গা। আমার সামনে যে টেবিল আছে, এই টেবিলের একটা মাঝখান আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের যেই দেহ, এই দেহেরও একটা মাঝখান আছে না নাই? মাঝখান কোনটা? নাবি। আল্লাহু আকবার। এই সারা আলম যে আল্লাহ বানাইছেন, সারা পৃথিবী যে বানাইছেন, এই পৃথিবীরও একটা মাঝখান আছে না নাই? যেখানে মাঝখান ওটা হলো মক্কা। মক্কা শব্দের অর্থই হলো মাঝখানের জায়গা। এই মক্কা থেকে পূর্ব দিকে যতটুকু, পশ্চিম দিকেও ততটুকু, উত্তরে যতটুকু, দক্ষিণেও ততটুকু, অর্থাৎ মক্কাটা সারা দুনিয়ার মাঝখানে অবস্থিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য মক্কাকে এই জন্য নির্বাচন করলেন, যাতে করে সারা দুনিয়ার মধ্যে ইসলাম সমানভাবে বিস্তার লাভ করতে পারে। সুবহানাল্লাহ। যাতে করে কি করতে পারে? সারা দুনিয়ায় ইসলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সারা দুনিয়ার মধ্যে ইসলাম সমানভাবে বিস্তার লাভ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর জন্য মক্কার জমিনটাকে আল্লাহ নির্বাচন করেছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মান দিয়েছে কিনা? কথা বলেন, সম্মান দিছে।
এরপরে আসুন মক্কা নির্বাচন করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নির্বাচন করতেছেন। আল্লাহর হাবিবের বংশ কি হবে? কারণ মানুষ বংশের কারণে অহংকারী করে কি করে না? গর্ববোধ করে কিনা? বংশ নিয়ে কথা বলেন, করে কিনা? বংশ নিয়ে মানুষ গর্ববোধ করে। আল্লাহর হাবিবের বংশটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করতেছেন। নবীর বংশের কি নাম? সবাই বলেন না, কি নাম? কুরাইশ বংশ। কেন কুরাইশ বংশকে নির্বাচন করলেন? ইচ্ছা করলে তো আল্লাহ অন্য কোনো বংশ নবীর জন্য নির্ধারণ করতে পারতেন, কিন্তু তা না করিয়া আল্লাহ পাক কুরাইশ বংশ কেন নির্বাচন করেন? মুআররিখিনে আযম লিখতেছেন কুরাইশ শব্দটি করশুন থেকে মুশতাক। এর মূল মাদ্দা হলো কফ রে রশিন, করশুন মাদ্দা। এটার তাসগীর হলো কুরাইশ। আর করশুন শব্দের অর্থ হলো নেতা। করশুন শব্দের অর্থ কি? নেতা, লিডার। আরবের মধ্যে যতগুলা বংশ আছে সমস্ত বংশের মধ্য থেকে কুরাইশ বংশটা হলো লিডার, কুরাইশ বংশটা হলো নেতা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামের দিকে, নামের অর্থের দিকে তাকাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বংশ হিসাবে কুরাইশ বংশকে নির্বাচন করেন। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ দাম আল্লাহ দিয়েছেন, কি পরিমাণ ইজ্জত আর কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন। দেখে যা কুরআন মে আই মুহতারাম, দেখে যা কুরআন মে আই মুহতারাম, মুস্তফা কি উম্মতি खैरुल उमाम। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। रसूलुल्लाह अगर फ़ायदा न होते, रसूलुल्लाह अगर फ़ायदा न होते, ज़मीन व आसमां फ़ायदा न करते। কথা বলেন, ইজ্জত আর সম্মান আছে না নাই? নবীর কি নির্বাচন হয়েছে? বংশ। বংশ নির্বাচন করার পরে এবার আল্লাহ পাক নির্বাচন করতেছেন নবীর পরদাদা কে হবে, পরদাদা নির্বাচন করতেছেন। নবীর দাদা নির্বাচন করতেছেন। নবীর পরদাদা কে হবে? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে নবীর পরদাদার নাম হলো বনু হাশেম। কি নাম? বনু হাশেম। বনু হাশেমকে কেন নবীজির পরদাদা নির্বাচন করা হয়েছে? অন্য কাউকে ইচ্ছা করলেও তো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা না করিয়া নবীর পরদাদা বানাইতেছে বনু হাশেমকে। এটার কারণ কি? কিতাবের মধ্যে লিখতেছে হাশেম শব্দটি হাসমুন থেকে, হাসিন মিম হাসমুন, এই হাসমুন শব্দ থেকে নির্গত মুশতাক। আর হাসমুন শব্দের অর্থ হলো গোশতের, রুটির ভিতরে এরকম গোশতের ভিতরে রুটি ভিজাইয়া মানুষকে খাওয়ানো, অর্থাৎ বড় দানশীল আর দানবীর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলেন যার নামের অর্থই হলো দানশীল আর দানবীর। সুবহানাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কি দানশীল কম হবে না বেশি হবে? মানহালুন আযবুন ফুরাতুন সাইগুন, মানহালুন আযবুন ফুরাতুন সাইগুন, জুদুহুল মারফি বিনাহলি ওয়ালাল। আল্লাহর পরে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহু আকবার দানশীলতার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় দানশীল আর দানবীর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে সবচেয়ে বড় দানশীল আর দানবীর যে লোকটা, তার নাম কি? একটু আওয়াজ করে বলেন না, কি নাম? দামি লোক না বেদামি লোক? আবার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরদাদা নির্বাচন করলেন। কথা বুঝা আসতেছে তো? আপনাদের বুঝতেছেন কিনা? সাইক্যা কে বুঝতেছেন? একটু হাতটা দেখান তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি সিলেটবাসী আমার কথা বুঝে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরদাদা নির্বাচন করার পরে এবার ওনার দাদা নির্বাচন করতেছেন। দাদা কাকে বানাবে? আল্লাহর হাবিবের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কথা বলেন, কি নাম?
আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে কেন নবীর দাদা বানাইলেন? ইচ্ছা করলে তো তৎকালীন আরবের মধ্যে আরো অনেকগুলা বলিষ্ঠ কণ্ঠওয়ালা বলিষ্ঠ শক্তিশালী লোক ছিল, কি ছিল না? ইচ্ছা করলে তাদেরকেও নবীর দাদা বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা না করে আব্দুল মুত্তালিবকে কেন নবীর দাদা বানাইলেন? মুআররিখিন এজাম লিখতেছে যেই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করে ওই মুহূর্তে আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মোতাওয়াল্লি ছিল, খানায়ে কাবার জিম্মাদার ছিলেন, খানায়ে কাবাকে রক্ষা করতেন। খানায়ে কাবা কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরের মধ্যে আমার এই ঘরটা খানায়ে কাবা, এটা এমন একটা রহমতের ঘর, এটা এমন একটা বরকতের ঘর। আমার যেই লোক বান্দা এই ঘরের ভিতরে ঢুকে যাবে ওয়া মান দাখালাহু কানা আমিনা, ওই লোকটা নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। বুঝা যায় খানায়ে কাবা দামি জায়গা না বেদামি জায়গা। এই দামি জায়গার জিম্মাদার ছিলেন কে? আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার জিম্মাদার ছিল। আর আল্লাহর হাবিব শুধু খানায়ে কাবার জিম্মাদার না, আল্লাহর হাবিব হবেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদা হামারো এ জমি রাহমাতুল লিল খালকি মাহাদাতুল লাহুম, রাহমাতুল লিল খালকি মাহাদাতুল লাহুম তাশমালুল কুল্লা আলা কাদরিল আমাল। আমার মুসলমান ভাইয়েরা, সারা আলমের জন্য আল্লাহ পাক কাকে রহমত করে পাঠাইছেন? একটু আওয়াজ করে বলেন না, কাকে রহমত করিয়া পাঠাইছেন? নামটা একটু বড় আওয়াজে বলেন, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদের দাদা নির্বাচন করলেন আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিবকে দাদা নির্বাচন করার পরে এবার আল্লাহ পাক নির্বাচন করতেছেন নবীর বাবা কে হবেন। আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। কথা বলেন কয়জন? এই 10 জন সন্তান ছিল। একটার নাম আব্দুলাদ, আরেকটার নাম আব্দে মানাত, আরেকটার নাম আব্দে উদ, আরেকটার নাম আব্দে শামস, আরেকটার নাম আব্দে আরেস, আরেকটার নাম রবিআ, আরেকটার নাম নাওফেল, আরেকটার নাম আব্বাস, আরেকটার নাম হামজা, আরেকটার নাম আবু তালেব, আরেকটার নাম হলো আব্দুল্লাহ। এই 10 সন্তানের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নির্বাচন করতেছে আব্দুল্লাহকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। শুধু বাবা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা থেকে নিয়া আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতি ক্যামেরা দ্বারা এইভাবে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আমরা এখানে যারা আছি কে কে বাবার নাম জানি? একটু দয়া করে হাতটা দেখাইলে সুন্দর হয়। মাশাআল্লাহ, সবাই জানি, হাত নামান। কারণ পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে তারা তাদের বাপকে জানে না, মায়ের পরিচয় চলে আসে না নাই? আবার কষ্ট দিব, যারা আমরা দাদার নাম জানি একটু দয়া করে হাতটা দেখান তো। মাশাআল্লাহ, সবাই জানি, হাত নামান। যারা পর দাদার নাম জানেন, দাদার পরের দাপ, কারা কারা জানেন একটু হাতটা দেখান তো। মাশাআল্লাহ, অনেকের হাত তুলছে, তবে 2-4 জন বাদ গেছে, হাত নামান। আর যারা এর পরের দাপ জানেন, পর দাদার পরের দাপ, কে কে জানেন? হাত কমিয়া গেছে। এর পরের দাপের দিকে যদি যাই তাহলে তো আর খুঁজেও পাওয়া, কথা বলেন, পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা থেকে নিয়া আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা নসবনামাটাকে আল্লাহ পাক কুদরতি ক্যামেরা দ্বারা সংরক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম পের, পেরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রেকা, মুদ্রেকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মজর, মজরের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম মুকাফফিম, মুকাফফিমের বাবার নাম নাউর, নাউরের বাবার নাম তেরা, তেরা এর বাবার নাম ইয়ারব, ইয়ারবের বাবার নাম ইয়াসজাব, ইয়াসজাবের বাবার নাম নাবেদ, নাবেতের বাবার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আল্লাহু আকবার আযর, আযরের বাবার নাম হলো নাউর, নাউরের বাবার নাম সারুগ, সারুগের বাবার নাম রাউ, রাউয়ের বাবার নাম ফালেজ, ফালেজের বাবার নাম আইবর, আইবরের বাবার নাম আরফাকশাজ, আরফাকশাজের বাবার নাম সাম, সামের বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম মুত্তুশালাক, মুত্তুশালাকের বাবার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ইয়ারাদ, ইয়ারাদের বাবার নাম মাহলিল, মাহলিলের বাবার নাম কাইনুন, কাইনুনের বাবার নাম ইয়ানুস, ইয়ানুসের বাবার নাম শীস, শীসের বাবার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মে হাই জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মে হাই সুবহ রিসালত কি বেশারাত, ওয়াল আসর মে হাই দৌরে নবুয়ত কি বেশারাত, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और कभी तहसीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ों माशूक़ों के माबैन, समझागा जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, वन्नज्म में गई बर्क़ नगा उसकी नमूदार, वन्नज्म में गई बर्क़ नगा उसकी नमूदार, वल अर्ज़ में भी सब्र तअम्मुल का है आसार। बोलन ना सुबहानल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के आलादा मर्यादा दिएছে কি দেয় নাই? চিল্লায়া বলেন দিয়েছে কিনা? এই কারণে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দা বান্দিরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে, নবুয়তের ভিতরে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রাখছি। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदाई है, हुस्न यूसुफ दमे ईसा यदे बैदादारी, आँच खुबा हमादारंदे तू तन्हादारी। हे जगतेर मानुषेरा, যত নবীকে আমি আল্লাহ যত রকমের আখলাক দিয়েছি, যত চরিত্র দিয়েছি, যত সৌন্দর্য দিয়েছি, সবগুলাকে একসাথ করিয়া আমি আল্লাহ আমার পয়গম্বর ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা প্রদান করলাম। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর তরিকা ইখতিয়ার করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ছোট্ট একটা কথা বলি, যেই জায়গায় আলোচনা হয় ওই জায়গায় যদি আজান ইকামত হয়ে নামাজ হয়, বাহিরের আজান দরকার নাই, এখানেরটা হলে হবে। এজন্য বাহিরে আজান চলতেছে, অসুবিধা নাই, আমাদের মাহফিলে তো আজান হবে। তাই আমি ওয়াজের ভিতরে আমার ওয়াজ বন্ধ করি নাই। এখানে আবার আজান হবে না? আজান হবে, এজন্য বাহিরে হলে অসুবিধা নাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সবাই বলি আমিন।